স্বাগত জানাচ্ছি দৈনিক ফেনীতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা গ্রামে। আমার ঠিক পিছনে যে বাড়িটি রয়েছে এটি একটি দোপা বাড়ি। এই বাড়িটি গত ৮ তারিখের যে ফেনীর মহুয়া কহুয়া এবং মুহুরী কহুয়া এবং সিলোনিয়া নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভেঙে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু এই 4টি বাড়ি একেবারে ধসে পড়েছে। এখানকার মানুষজনের সাথে আমরা কথা বলেছি। আমরা যেমনটা দেখেছি যে এই মানুষগুলো আসলে ঘরে অবশিষ্ট কোনো কিছুই নেই, তারা আসলে মাথা গোজানোর ঠাঁই খুঁজছেন। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই বাড়িটি কিন্তু একেবারেই ধসে পড়েছে। এখানকার যে সকল বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আসলে কষ্টে দিন কাটাচ্ছেন এবং তাদের আসলে ঘরের যে আসবাবপত্র ছিল সবকিছু কিন্তু একেবারেই বানের জলে ভেসে গিয়েছে। আমরা এখানকার যিনি বাসিন্দা রয়েছেন, আমরা একটু বন্যা পরিস্থিতি সম্পর্কে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের এখানে কি হয়েছিল একটু যদি আমাদের এখানে প্রচন্ড বৃষ্টির কারণে আমাদের যে পশ্চিম দিকে দেখতেছেন এটা 8 তারিখ আসরের পরে বেরিবান ব্যাংকে আমাদের সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে। তা আসলে সত্যি করতে হলে আমরা আসলে ত্রাণ চাই না, আসলে আমরা চাই হলে আমাদের পাশের যে মুহুরী নদীর বেরিবানটা আমরা চাই সংস্কার। এটা যদি মজুদভাবে সংস্কার হয় তাহলে আমরা প্রত্যেক বছর বছর বন্যা দুর্গতির মাঝে আমরা কষ্ট করতে হয় না। গত বন্যা তো 24-এ যে বন্যা হয়েছিল, যা কিছু জোড়াইছি আবার নিয়ে আনিছে, তো আবার জোড়াবো, আবার নিয়ে নিব। তা আমরা কত কত যাবো মানুষের কাছে? মানুষ তো আর সবসময় কি আমাদেরকে দেওয়ার জন্য বসে থাকবে? তাহলে আমরা ডক্টর ইউনূস স্যারকে আবেদন করতেছি অতি দ্রুত গতিতে আমাদের এই মুহুরী নদীর বেড়িবানটা যাতে অতি সন্নিকটে সংস্কার হয়। যদি মুহুরী নদীর বেড়িবান সংস্কার না হয় তাহলে আমরা এখানে ঘর দুয়ার বাঁধতে আবার বাঁচবো কিভাবে? এটা আপনারা দেখতেছেন, এটা সব খোলা, আবার বৃষ্টি হবে, পানি আসবে, আবার আমাদের কষ্ট হবে। তো এই কষ্ট তো আর ভোগ করা যায় না। এখন আমাদের কোনো থাকার মতো বাসস্থান নাই, থাকার জায়গা নাই। কিচ্ছু পাইনি, তো দেখানো করে এই জিনিস গেল আর কিচ্ছু পাইনি। সব নিজে খাতা টোবা টোবা যা ছিল পিছনে যাইছে, আর কিচ্ছু নাই ঘরে রেখে সব, আর কিচ্ছু নাই কইেন না আমার এখানে কিছুই নেই। পরশুরামের এই স্থানটির মতো আসলে ফেনী জেলার সর্বত্র আসলে এই বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে খুবই দৃশ্যমান। এখানকার স্থানীয় মানুষজন দাবি জানিয়েছেন যাতে করে তাদের এই ঘরগুলো সংস্কার করে দেওয়া হয়। তারা আসলে ত্রাণ নয়, তারা আসলে ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। মুস্তাফিজ পুনাত, দৈনিক ফেনী।